কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মন্দ আমার করে নাই, উল্টো মুগ্ধ করছে। তবে আমি বিট কনফিউজ যে এইটার আমি কি নামে ডাকবো, রেডমি টার্বো 4 নাকি পোকো X7 প্রো। জিনিস যদিও বা এক, গ্রামে যারা আমরা জসিমা বলি, শহরে আসলে যেমন জেমস হয়ে যায়। এইটা আমার হাতে চাইনিজ ভেরিয়েন্ট যারা আমরা রেডমি টার্বো 4 হিসেবে জানি। তবে এইটা যখন গ্লোবালি রিলিজ হবে, এইটার নাম হয়ে যাবে পোকো X7 প্রো। এই রেডমি টার্বো সিরিজকে সাধারণত আমরা বেস্ট ভ্যালু ফর মানি ফোন হিসেবে জানি। লেটস চেক ইট আউট যে রেডমি টার্বো 4 ভ্যালু ফর মানি হিসেবে আসলে সার্ভ করতে পারে কিনা। আর এই ফোনটা পেয়ে যাবেন বসুন্ধরা এমকে মোবাইল পয়েন্টস থেকে। শুধুমাত্র এই ফোন না, যে কোনো ফোন আপনারা চাইলে ইজিলি পারচেজ করতে পারবেন উইথ দ্য বেস্ট প্রাইস এমকে মোবাইল পয়েন্টস থেকে। এবং ট্যাগ বা আকরামের নামটা ইউজ করেন। আশা করি বসুন্ধরাতে সবচেয়ে ভালো প্রাইস এরা আপনাকে অফার করবে যদি ট্যাগ বা আকরামের নামটা বলেন। আর আপনারা জানেন আমার চ্যানেলে গিভওয়ে চলতেছে। সো যারা এইসব হেডফোন জিততে চান এবং একটা ফোন জিততে চান আইকন নিও 6, তারা বেশি বেশি আমার ভুল ফাইন্ড আউট করবেন। আর রুলস তো অনেকেই জানেন, যারা জানেন না আগের ভিডিও দেখে চেক আউট করে নেবেন। এবং ভাই যারা পাচ্ছেন গিভওয়েগুলো, প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার অফিসিয়াল গ্রুপে একটু পোস্ট করেন, নাহলে ভাববে আমি ভুয়া মানুষে দিচ্ছি না। সো যারা পাচ্ছেন প্লিজ কমেন্ট করে জানান, পারলে একটা ছবি পোস্ট করেন। সবার আগে চলেন দেখি বক্সে আমরা কি কি পাচ্ছি। বক্স তো পাচ্ছি, তার উপর সুন্দর একটা ফোন এবং একটা কাভার থাকছে। এটা কিন্তু কোনো টিপিক্যাল টিপিউ কেস না, যেটা কিনা 2-3 মাস পর গু কালো হয়ে যায়। এটা একটা প্রপার কেস, আপনার আলাদা কোনো কেস পারচেস করা লাগবে না। এবং একটা কেবল পাচ্ছি এবং চার্জার, যেটা কিনা আমরা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আজকাল দেখি না। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলাপ করা যাক। আমরা যদি দেখি পেছনে গ্লাস রয়েছে, তবে স্যাড পার্ট হলো ফ্রেম হিসেবে এখানে এখনো প্লাস্টিক দিচ্ছে, ফ্রন্টে তো গ্লাস রয়েছে। এবং মজার ব্যাপার হলো এইখানে ফ্রস্টেড ম্যাট গ্লাস আছে এবং এইটা কিন্তু একটা প্রিমিয়াম ফিল অফার করে। ভালো ব্যাপার হলো ম্যাট ফিনিশ হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্ট লাগে না। তবে স্যাড পার্ট হইলো এইখানে ভাই এখনো ফ্রেম হিসেবে আমরা প্লাস্টিক পাচ্ছি। এইটা একটা টিপিক্যাল বক্সের ডিজাইন ফোন এবং ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া আছে। সো যারা গেমার আছেন তাদের টেনশনের কিছু নাই। এটার ক্যামেরার পেছনে রিং লাইট পেয়ে যাবেন, অনেকেই পছন্দ করবেন, তবে আমার পছন্দ না। আমার এসব ফ্যান্সি হাবিজাবি এসব পছন্দ না, হুদায় টাকা ওয়েস্ট। এই ফোনটা আপনারা 3টা কালারে পেয়ে যাবেন, ব্লু, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তবে পার্টিকুলারলি আমার কাছে এই কালারটারই বেস্ট মনে হয়েছে। ড্রব্যাকটা হলো রেডমি টার্বো 3 থেকে এইটা একটু মোটা হয়ে গেছে। রিজনটা হলো বড় ব্যাটারি এবং গ্লাস ব্যাক। আরেকটা জিনিস খেয়াল করলাম, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা কেন জানি একটু নিচে দিয়ে দিছে। আমার বারবার দেখে দেখে এটা প্রেস করা লাগতেছে। সো এই দুইটা ড্রব্যাকের কথা আমি জানিয়ে রাখলাম। ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এখানে পেয়ে যাবেন 6.67 ইঞ্চ ওলেড প্যানেল উইথ 1.5K রেজুলেশন, যেখানে 120 হার্টজ রিফ্রেশ রেট পেয়ে যাবেন। আর প্রোটেকশন হিসেবে পেয়ে যাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস 7i। নর্মাল ব্রাইটনেস এখানে 1400 নিটস পেয়ে যাবেন, তবে পিক ব্রাইটনেস 3200 নিটস পর্যন্ত যায়। ইয়াস, 3200 নিটস। HDR10+ এবং ডলবি ভিশন থাকার কারণে আপনার কন্টেন্ট ওয়াচিংটা একেবারে পিক লেভেলে চলে যাবে। আর যারা রাতের বেলা ফ্লিকারিংটা পছন্দ করেন না, তাদের জন্য গুড নিউজ, এখানে 1920 হার্টজের PW ডিমিং ফিচার পেয়ে যাবেন। যেহেতু এখানে IP68 এবং 69 পেয়ে যাচ্ছেন, আপনার হাত যদি ভেজাও থাকে তারপরেও কিন্তু স্ক্যানারটা কাজ করে। পারফরমেন্স নিয়ে কথা বললে এখানে প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আলট্রা প্রসেসর। ভাই এই প্রসেসর কিন্তু আমার বলতেই হবে, স্ন্যাপড্রাগন 8 Gen 3 থেকেও কিন্তু বেটার পারফর্ম করতেছে অ্যাটলিস্ট এই ফোনটাতে। প্রসেসরের পাশাপাশি এখানে UFS 4.0 পেয়ে যাবেন এবং LPDDR5X র্যাম পেয়ে যাবেন। আর মজার ব্যাপার হলো এইটা থার্মাল ম্যানেজমেন্ট কিন্তু একেবারে OG লেভেলের। আমি যখন আইকন নিও 10 এবং এইটাতে একসাথে গেমিং করেছি, দুইটা কিন্তু OG লেভেলের। তবে আমার পার্টিকুলার এটা বলতেই হবে, এইটা থার্মাল ম্যানেজমেন্ট আসলেই অনেক ভালো। আইকন নিও 10 খুব বেশি গরম হয় না, কিন্তু এইটা লিটারালি একেবারে কুল থাকতেছে। আর এইটাতে আমি পাবজিতে একেবারে হাইয়েস্ট সেটিংসে খেলতে পারতেছি। ইনফ্যাক্ট গেনশিন ইম্প্যাক্ট বলি বা যে কোনো ধরনের গেমিং একেবারে হাইয়েস্ট সেটিংস আমি খেলে দেখছি। ইটস গুড, ইটস প্রিটি গুড, বেটার দেন স্ন্যাপড্রাগন 8 Gen 3। যদিও বা স্কোরসে যদি দেখি, স্ন্যাপড্রাগন 8 Gen 3 আপনার বেশি হাইয়েস্ট স্কোর করে। তবে ভাই এইটা আই ডোন্ট নো কি করছে, এটা কিন্তু ভালো, এটা ভালো পারফর্ম করতেছে। আর রেডমি টার্বো 3 থেকে রেডমি টার্বো 4 এর সবচেয়ে বড় চেঞ্জটা হলো তার ব্যাটারিতে। এখানে পেয়ে যাবেন 6550 mAh সিলিকন কার্বন ব্যাটারি। যেহেতু 90 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, 17 মিনিটে আপনি 50% পর্যন্ত চার্জ দিয়ে দিবেন এবং ফুল চার্জ হতে সময় লাগে
45 মিনিট। ক্যামেরা নিয়ে যদি কথা বলি, এখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে সনি IMX 600 সেন্সর উইথ f1.5 অ্যাপারচার উইথ OIS, সাথে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স পাবেন। এইটার আমার কোনো কাজেরই মনে হইল না। এবং 20 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার পেয়ে যাবেন। এবং মেইন লেন্সটা যদি দেখি, দিনের বেলাতে যেখানে লাইট ভালো থাকে এটা কিন্তু খুব ভালো ছবি ক্যাপচার করে। তবে রাতের বেলাতে যদি বলি, অনেক সময় ভালো ছবি তুলে, আবার অনেক সময় খারাপ ছবি তুলে। বেসিক্যালি এইটা না কনসিস্টেন্ট না। আপনি 100% শিওর না যে আমি একটা ছবি তুলবো এটা ভালো আসবে, এই ব্যাপারে আপনি গ্যারান্টি পাবেন না। তবে আমি যদি কম্পেয়ার করি আইকনিও 10 এর সাথে, আইকনিও 10 এর সাথে এইটা কিন্তু পারফরমেন্সে এগিয়ে ছিল। তবে ক্যামেরাটা যদিও বা প্রাইস সিমিলার, কিন্তু ক্যামেরাটা অনেক বেশি ডাউনগ্রেড মনে হয়েছে আইকনিও 10 এর তুলনায়। তবে বলে রাখি, এইটা যদিও বা এখন আইকনিও 10 এর প্রাইস হলেও কিছুদিন পরে ভালো লেভেলের প্রাইস ড্রপ করবে। সো এইটা না, তখন ওই রেঞ্জের ফোন থাকবে না। এটা যে রেঞ্জের ফোন 33-35, ওই জায়গাতে এটা কিন্তু ভালো সার্ভ করবে। আর আলট্রা ওয়াইড নিয়ে কি বা বলবো, এইটার আমি 8 মেগাপিক্সেলের, এটার আমি কোনো জাতের ক্যামেরা বলতে পারি না। সো এইটা নিয়ে আর কথা বললাম না। আর সেলফি নিয়ে যদি কথা বলি, সেলফি নিয়ে সেম কথা থাকবে। ভালো লাইটে ভালো ছবি তুলে, কিন্তু কনসিস্টেন্ট না, দ্যাটস দ্য প্রবলেম। আর পার্টিকুলারলি একটা কথা আমি সোজা সাপটা বইলা দেই, কোনো ভুগিঝুগি করব না। এটার ক্যামেরা আমার ভালো লাগে নাই। আমার পারফরমেন্সে না আমি যত পরিমাণে হ্যাপি, এইটার ক্যামেরা নিয়ে আমি তত পরিমাণে ডিসঅ্যাপয়েন্টেড। কিছু স্যাম্পল দেখাচ্ছি, ছবিটা হয়তো দেখতে আমার ভালো লাগতেছে। আই ডোন্ট নো এটা কি ডিসপ্লের কারণে নাকি ক্যামেরাটাই খারাপ, আই ডোন্ট নো। আমার এইটাতে ছবি তুলে আমার ভালো লাগতেছে না। আর ক্যামেরার ছবি যেহেতু ভালো লাগে নাই, ভিডিওতেও সহজভাবে বলে দিই, এটার ভিডিওটাও আমার অত ভালো লাগে নাই। সহজ সাপটা কথাবার্তা, কোনো ভুগিচুগি না। তবে কিন্তু বাট আছে, এই বাজেট হিসেবে হয়তো ঠিক আছে। আই ডোন্ট নো, আমার এক্সপেকটেশন হয়তো বেশি ছিল। কারণ আমি অনেকগুলো ভিডিও দেখছি যেখানে বলা হচ্ছে টার্বো 3 থেকে এটার ক্যামেরাটা অনেক বেশি ইমপ্রুভ করা হয়েছে, কিন্তু আমি ওটা ফিল করি নাই। আমার মনে হয় নাই যে এটা কোনো ধরনের ইমপ্রুভমেন্ট। সফটওয়্যার নিয়ে একটু আলাপ করি। সফটওয়্যারের কথা আসলে শাওমির আমরা সবাই লিটারালি পাত্তা দিতাম না। তবে HyperOS এর সাথে এইটা কিন্তু বেশ ইমপ্রুভ করেছে। আর এখানে HyperOS 2.0 পাচ্ছেন, এবং এইটা আমার বলতেই হবে, ইটস প্রিটি গুড নাও। তবে ঝামেলা একটা আছে, যেহেতু এটা চাইনিজ ভেরিয়েন্ট, প্রচুর পরিমাণে ব্লোটওয়্যার পেয়ে যাবেন, প্রচুর পরিমাণে চাইনিজ অ্যাপ পেয়ে যাবেন। তবে আপনি চাইলে আনইনস্টলও করতে পারবেন, এই সুবিধাটা আপনি পেয়ে যাবেন এখানে। প্রাইস এবং ভ্যালু নিয়ে যদি কথা বলি, ভ্যালু নিয়ে কেন কথা বলবো, রিজনটা হলো Redmi Turbo 3টা ভ্যালু ফর মানি ছিল, ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি ফোন ছিল। বর্তমানে এইটা যে প্রাইসে আসতেছে, এটার আসলে বেস্ট ভ্যালু ফর মানি বলা যাচ্ছে না। তবে ওয়েট করেন, 1 থেকে 1.5 মাস পরে আপনার মনে হবে এটা ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি ফোন। প্রোজ অ্যান্ড কনস এর কথা বললে কনক্লুশন টেনে দেই। সিম্পল একটা কথা বলি, এই ফোনটার না ডিজাইন আপনার কাছে অনেক বেশি প্রিমিয়াম ফিল হবে। আমি সিম্পলি কিন্তু এই প্রিমিয়াম ফোন এত বেশি পছন্দ করি না, যেহেতু কাভার লাগায় ফেলবো। আমি এই প্রিমিয়াম ফিল দিয়ে করবোটা কি? যাই হোক, বলার ছিল বললাম, এটার ডিজাইন কিন্তু বেশ প্রিমিয়াম। আর এইটার পারফরমেন্স নিয়ে আমি লিটারালি মুগ্ধ। এইটার পারফরমেন্স আমি আশা করি নাই যে আইকনিও 10 থেকে ভালো হবে। তবে এইটা কিন্তু ভালো। ডিসপ্লেটা বেশ ভালো, বেশ ব্রাইট, ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে, তার উপর এজিআর 10 সাপোর্ট পেয়ে যাচ্ছেন, IP68 IP69 রেটিং পেয়ে যাবেন। সো এইটা কিন্তু বেশ ডিউরেবল একটা ফোন বলা যেতে পারে। লং লাস্টিং ব্যাটারি এবং আলট্রা ফাস্ট চার্জিং। এবং খারাপ দিক বা কনসটা আমরা বলতে পারি, এইটার ক্যামেরাটা এত ভালো না। ক্যামেরাটা আপনাকে স্যাটিসফাই করবে না কোনোভাবে। স্লাইটলি হ্যাভি বলা যেতে পারে। তবে যেহেতু কাভার ইউজ করি আমরা, এতটা হ্যাভি ফিল হবে না যখন একটা ভালো কাভার লাগাবো। ইনফ্যাক্ট এই কাভারটা ইউজ করলেও আপনার কাছে হ্যাভি মনে হবে না। ভিডিও এখানে শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।